কারো অতীত ভালো এর কারণেই যে তার ভবিষ্যৎ ভালো হবে এরকম কোনো কথা নাই। ঠিক বিপরীতে যার অতীত খারাপ তার ভবিষ্যৎ খারাপ হবে এরকম কোনো কথা নাই। যার বাস্তব উদাহরণ হচ্ছে স্বয়ং ইবলিস শয়তান। দেখেন ইবলিস শয়তান কিন্তু তার অতীত কিন্তু অনেক ভালো। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গায় সে সিজদা করে নাই। প্রত্যেকটা জায়গায় সে সিজদা করেছে। তো চিন্তা করেন তার অতীত কত ভালো ছিল। তিনি একটা জিন ছিলেন, আমি যতটুকু জানি তার নাম ছিল আজাজিন। পরবর্তীতে সে বিতাড়িত হলেন, মানুষের প্রকাশ্য শত্রু হলেন। ঠিক আছে? তো আজাজিন জিন জাতি হয়েও তিনি ছিলেন আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সর্দার হিসেবে নিযুক্ত করেছিলেন। তারে কত বড় মর্যাদা দান করেছিলেন তাকে। ঠিক আছে? কিন্তু সে এমন একটা কাজ করলেন, পরবর্তীতে সে অভিশপ্ত হয়ে গেলেন। ঠিক আছে? সে ধ্বংস হয়ে গেলেন। বিতাড়িত হয়ে গেলেন। ঠিক আছে? এতে বোঝা গেল যে কারো অতীত ভালো থাকলেই যে সে বর্তমানে ভালো হবে বা ভবিষ্যতে ভালো করবে এরকম কোনো গ্যারান্টি নাই। আবার এটার বিপরীতে আপনি দেখেন যে নিজামুদ্দিন আউলিয়া এর নামটা আমরা সবাই শুনছি। ১০১ টা খুন করার পরে মানে ১০১ টা যে খুন করতে পারে সে কত ভয়ানক কত খারাপ লোক হতে পারে। চিন্তা করেন। তো এত খারাপ লোক হওয়া সত্ত্বেও তিনি তখন অনুশোচনা করলেন। অনুশোচনা করার পরে সে এমন আমল করলেন, এমন ভালো কাজ করলেন যে তিনি নাজাত পেয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। এতে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে উম মানুষ যখন তখন পরিবর্তন হতে পারে। ঠিক আছে? মানুষ এবং জিন ২ টার মধ্যেই আল্লাহ তাআলা ২ টা জাতিকেই আমি উদাহরণ দিলাম যে মানুষ যেকোনো সময় পরিবর্তন হতে পারে, জিনও যেকোনো সময় পরিবর্তন হতে পারে। ঠিক আছে? এতে আমরা মানে এটার সারাংশ হচ্ছে কারো অতীত খারাপ হইলেই তার ভবিষ্যৎ খারাপ হবে এরকম না। আবার কারো অতীত ভালো হইলেই ভবিষ্যৎ ভালো হবে এরকম না। ঠিক আছে? অতএব অতীতকে অতীতকে কারো যদি অতীত খারাপ থাকে সেই খারাপ সময়টাকে ভুলে গিয়ে বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ সুন্দর করতে হবে। এটাই হচ্ছে আহ, আমার ব্যক্তিগত একটা মতামত যে এটাই তার জন্য শ্রেয়। আর যাদের অতীত ভালো ছিল কিন্তু বর্তমান খারাপ, সে ভবিষ্যতে খারাপের দিকে ধাবিত হচ্ছে, তো এই দিক থেকে তাকে ফিরে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে আমার কামনা এবং কি এটাই আশা করি তার প্রতি। সেজন্য ওই খারাপ কাজের দিকে ফিরে ফিরে আসে এবং ওই ভালো কাজের দিকে ধাবিত হয়। এটাই বলার ছিল। তো এ পর্যন্তই আপনাদের বললাম। আজকে যেহেতু জুমাবার, সবাইকে জুমা মোবারক। সবাইকে জুমা মোবারক জ্ঞাপন করেই আমি বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকুন, আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।